এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, লোডশেডিং হয়ে গেল, মানে বারবার মনে হয় এসিটা চালিয়েছি, সেই জন্য মনে হয় লোড নিতে পারছে না, তাই জন্য এসিটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে। আর আজকে বাইরে প্রচণ্ড বৃষ্টিও হয়েছে। আর আজকে একেবারে নিরামিষ রান্না হচ্ছে। তো কী রান্না করছি না করছি সবটা আপনাদের সাথে শেয়ার করব। আর যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে যেন অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা কমেন্ট করবেন আমি অবশ্যই তাদের প্রত্যেককে সাবস্ক্রাইব করে দিয়েছি এবং করব। তো সবাই পাশে থাকবেন, আশা করি আপনাদের এই ব্লগটা খুবই ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, আজকে মানে গাড়িতে গিয়ে এবং গাড়িতে করে এসে রাস্তায় যখন গাড়িটা আগে চলতো, মানে এতটা অসুবিধা বোধ করতাম, মানে মনে হতো যেন এগিয়ে এগিয়ে চলে যাচ্ছে। যে কোনো বাম্পারে একটু ভাঙাচোরা রাস্তায় গাড়িটা খুবই মানে অ্যাবনর্মালভাবে চলতো। স্কুটিটার কথা বলছি। কালকে ওখানে চাকা লাগানো হয়েছে নতুন, এবং কি সুন্দরভাবে ফ্রিকশন যতক্ষণ না থাকবে মাটির সাথে বা রাস্তার সাথে ততক্ষণ গাড়ি কিন্তু খুব সুন্দরভাবে চলে না। আমাদের খুব মানে কালকের পর থেকে গাড়িটায় চেপে কিন্তু বেশ আরাম আছে। তবে আজকে গাড়ি নিয়ে যেতে পারিনি, আজকে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো সকাল সকাল গেছিলাম, আজকে যেহেতু নিরামিষ, একটু নিরামিষ সবজিপাতি নিয়ে আসলাম। নিরামিষ সবজি বলতে ঝিঙে, করলা, ঘি করলা, এই সমস্তই কিছু। আর এসে একটু ঘরটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম, ফ্রেশ করে নিলাম। আর বাইরের অবস্থা দাঁড়ান আপনাদের দেখায়, তার আগে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। চাদরটা আজকে পাল্টে নিলাম। কালকে অবধি যে দুদিন পেরেছিলাম একটা চাদর, এবার আমি এমনভাবে শুয়েছি যে মাথার সিঁদুর লেগে গেছে চাদরের মধ্যে, সেই জন্য চাদরটাকে আজকে হয়তো বিছানায় রেখে দিতাম, কিন্তু আজকেই কেচে দিলাম। এই যে আমাদের সবজির দোকান, এখানে গিয়ে আমরা টাটকা টাটকা সবজি পাই। এনারা অনেকটা দূর থেকে, গ্রাম থেকে আসেন, মধুকুণ্ডা ওই সাইড দিয়ে। তো আমাদের এখান থেকে মধুকুণ্ডা প্রায় মনে হয় 1 ঘন্টা দূরত্ব হবে। ওই লুনা ছোট গাড়িগুলো আছে, সেগুলো ধরে ধরেই ওনারা চলে আসেন। এখানে আমি আজকে বানাচ্ছি নিরামিষ সবজি, বলেইছিলাম কালো জিরে ফোড়ন দিয়ে বানাবো হচ্ছে পোস্ত, ঝিঙে পোস্ত। তো ঝিঙেটাকে মানে ভালো করে স্লাইসগুলোকে কেটে নিয়ে তো সেটাকে একটু ভেজে নিচ্ছি। আর পরিমাণ মতো একটু পোস্ত দিতে হবে, পোস্তটা বেটে নিতে হবে। আর ঝিঙেটা যখন ভালো করে ভাজা হয়ে যাচ্ছে তখন এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে নুন মিষ্টি যেটাই দেওয়া হোক না কেন সেটা দিয়ে নামিয়ে নেব। এই রান্নাটা দিয়ে শুধুই ভাত খাওয়া যায়, আর যদি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই না। আজকে অর্চি একজন আমাদের এখান থেকে বর্ধমান গেছে, তো তাকে বলে দেওয়া হয়েছে একটুখানি সীতাভোগ মিহিদানা নিয়ে আসতে শক্তিগড় থেকে। তো জানি না কি নিয়ে আসবে কি না, যদি নিয়ে আসে সেটা তো অবশ্যই শেয়ার করব। তো এখানে ঝিঙে পোস্ত হয়ে গেছে, ডাল বানিয়েছি, আর বানিয়েছি হচ্ছে করলা ভাজা। আর আমরা না নিরামিষ দিনে কিন্তু পেঁয়াজটা খাই। পেঁয়াজ আমি নিরামিষের মধ্যেই ধরি, কারণ কি ওটা তো একটা সবজি, অনেকে খায় না। তবে পুজো টুজো যেদিন দিই সেদিনকে আলাদা ব্যাপার, তবে মঙ্গলবার দিন আমি পেঁয়াজটা খাই। পেঁয়াজ, রসুন, আদা এগুলো প্রত্যেকটাই খাই। আর ও যাওয়ার মানে এবার ডিউটি বেরোবে, সেই জন্য একটু সোফা টোফা পরিষ্কার করে নিচ্ছি। আজকে বাইরে সকাল থেকে বৃষ্টি হবে বুঝতে পারিনি। আজকে অর্চির স্কুলে খেলা আছে, একটা পিরিয়ডে গেম আছে। ও কালকে থেকে বলছে, মা তুমি বলো যে যেন বৃষ্টি হবে না। আচ্ছা, আমি যদি বলি সেটা কি বৃষ্টি আটকে যাবে আমার কথায়? সেটা তো কখনোই হয় না। তবুও আমি বললাম বৃষ্টি হবে না, ঠিক আছে যা। যেই না দেখছি 9:30 বাজে বৃষ্টি শুরু হয়ে গেছে। এমন বৃষ্টি হচ্ছে বাইরে যে কি বলবো। তাই জন্য ছোটন গাড়ি নিয়ে বেরোচ্ছে ডিউটি। এখন এই বৃষ্টির মধ্যে গাড়িটাকে নিয়ে যেতে হচ্ছে, কারণ কি স্কুটি নিয়ে এখন যাওয়া যাবে না, অনেকটা দেরিও হয়ে গেছে বৃষ্টির জন্য ওয়েট করতে করতে। তাই এখনও স্কুটি নিয়ে বেরোতে পারেনি। আমরা আবার এক জায়গায় বেরোবো আজকে, তাই জন্য আজকে গাড়িটা নিয়েই বেরোলো। গাড়িটাও ভিজছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। গাড়িটা ভিজে যাচ্ছে, আমার গায়ের মানে জলটা যেন আমার গায়ে পড়ছে। ঠিক আছে, এখন যাবে, আবার 1-1.5 ঘন্টার মধ্যে আসতে হবে, কারণ কি আমার একটা জিনিস কেনার আছে, বহুদিন ধরে দরকার। আর কিছু উপায় নেই, কিনতেই হবে। আসলে এত কাজ, ভিডিও করা, পড়ানো, ঘরের কাজ, সমস্ত কিছু করার পর আর আমার পক্ষে আর মানে ইয়ে করা সম্ভব নয়, মশলা বেটে বেটে রান্না করা ডেলি সম্ভব না। তাই জন্য একটা মিক্সি কিনতে যাব আজকে, মিক্সার গ্রাইন্ডার। তো আপনাদের সাথেও সেটা শেয়ার করব। হ্যাঁ হ্যাঁ, রেখে দাও। অর্চির জন্য চলে এসছে স্পেশাল খাবার। কি এসছে? ও ওয়াও, মিহিদানা চলে এসছে রে বর্ধমানে। হ্যাঁ, মাঝে আবার কি দিয়েছে গো? পনির, এরাই নষ্ট করার এইগুলোই না, কি দিয়েছে কে জানে। বা সীতাভোগ চলে এসছে, পনির।
বাবা তাহলে অর্চির জন্য অনেক কিছু চলে এলো তো। হ্যাঁ, মন্ডাটা আনেনি? মন্ডা কেমন? খা, এটা গ্রামে পাওয়া যায়, বর্ধমান তো ওই গ্রামের কাছাকাছি শক্তিগড়। বড়টা খাবি? বড় ছোট হয়, খাও 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 খাও। আচ্ছা কই দেখি কোনটা। আচ্ছা এটাই খাও, খাও খাও, খেয়ে দেখো কেমন। হ্যাঁ ভালো। এই সাইডে আয়, একটু মুখটায় আলো পড়ছে ওইদিকে। হ্যাঁ কি আমিও খাবো দে। অনেক ভালো খেতে। মন্ডা আমাদের ওই জায়গায় বেশি ভালো পাওয়া যায়, বর্ধমান, কাটুয়া, শক্তিগড়ে পেয়েছে এই সমস্ত জিনিসগুলো। আর আমি বলেছিলাম অল্প আনবে না, প্রায় 500 করে নিয়ে এসছে। অল্প আনলে মন ভরে না বর্ধমানে। ভালো খেতে। এটা হচ্ছে এটা এটা অন্য জিনিস খাও, এটা খেয়ে মুড অফ হয়ে যাবে। ওরা জাস্ট ডেকোরেশনের জন্য দিয়েছে, খাও। কেমন? ভালো। এটা কেমন খেতে দেখ, কিন্তু এরকম ভাবে প্যাক করে রাখার থেকে না খুলে রাখলে ভালো ছিল। আগে আমি সীতাভোগ খেতাম, বাপরে বাপ। আজকে আমাদের সোসাইটিতে একটা পুজো হচ্ছে, আর সেটা এখন তো অনেকটা রাত হয়ে গেছে, আমি সত্যিই পুরো ভুলে গেছিলাম। তো পুজোটা জানি না কতটা দেখাতে পারবো, তবে আমাদের সোসাইটিতে অনুষ্ঠান হলে কেমনভাবে অনুষ্ঠানটা পালন করা হয় সেটা আপনাদের দেখাবো যদি পারি এখন গিয়ে। আর যদি পারি আমি ওই ভিডিওটা ওখানে করব এবং আপনাদেরকেও দেখাবো আমাদের এখানের পুজোটা কেমন হয় এবং আমাদের মন্দির রাত্রেবেলা আমাদের সোসাইটিটা কেমন এটাও দেখাবো। আসলে এই জামাটা আমি অনেক দিন কিনেছি এবং হাতে যে লেসটা ওটা আমি নিজে থেকে বাড়িতে লাগিয়েছি যে কোনো পুজো বা অনুষ্ঠানে যাওয়ার জন্য। তো এখানে আজকে আমাদের সোসাইটিতে কোড দিয়েছে ইয়েলো ড্রেস পরে যেতে হবে, কিন্তু বিশ্বাস করুন না পুজোর বিষয়ে মনে ছিল না ড্রেসের বিষয়ে মনে ছিল, হঠাৎ করেই এটা আমি বের করেছি এবং পড়েছি, যেহেতু মানে আজকে জাগরণ অনুষ্ঠান হবে সেই জন্য। ছোটোবেলা আমরা যখন মানে শুনতাম জাগরণ প্রোগ্রাম হচ্ছে, তো জানতাম যে সারা রাত জেগে গান হয় ঠাকুরের জন্য, গান অনুষ্ঠান হয় এবং সবাই গান করে, হাত মানে নাচ করে ওখানে, মানে একটা অনুষ্ঠান হয় পুজোর। তো সেটাই আমাদের সোসাইটিতে কিন্তু একটু অন্যরকমভাবে হয়। এখানে মানে কি হয় প্রোগ্রামটা রাত্রি 12টা অবধি ম্যাক্সিমাম হয়, তারপরে বন্ধ হয়ে যায়। কারণ কি দেখুন, এখন সোসাইটির ভেতরে একটা প্রোগ্রাম হচ্ছে, সেটা তো আর সারা রাত ধরে করা যায় না, বিভিন্ন লোকের বিভিন্ন মতামত থাকতেই পারে। আর এটা হচ্ছে আমাদের সোসাইটি। তো অর্চিকে বলতে বলতে যাচ্ছিলাম জাগরণের ঘটনা। যখন আমি ছোট ছিলাম একবার আমি মা আর বোন গেছিলাম জাগরণ দেখতে। তো সেখানে যাওয়ার পরে আমি তো বলছি কোনো রকমেই আমি বাড়ি যাব না, আমি রাতভর থাকবো। আর মা সেই কী ভয়ঙ্কর রেগে গেছে, বলছে বাড়ি যাবি না মানে, সকালে উঠে স্কুল আছে। আর আমি দেখছি সবাই নাচ করছে, হাততালি দিচ্ছে ঠাকুরের জন্য, মানে গানটাকে এনজয় করছে, আমিও থাকবো। এতদিনে বুঝতে পারি যে না, মানে এখন অর্চিকে রাত্রেবেলা মানে ভাবি কত তাড়াতাড়ি ঘুম পাড়াতে পারবো, যে ওর একটা 7 ঘন্টার ঘুম কমপ্লিট না হলে আমার ভীষণ টেনশন হয়। তো সত্যি আমরা বাচ্চা যখন থাকি তখন সেই অবস্থায় বুঝতে পারি না যে মারা ঠিক কী কী দুশ্চিন্তা করে, কী কী ভাবে, কিন্তু বড় হওয়ার পর, মা হওয়ার পর বুঝতে পারছি যে মাদের কী কী চিন্তা থাকে। তো এই আমাদের সোসাইটি, আর এই হচ্ছে আমাদের মন্দিরের জায়গাটা। তো এখন প্যান্ডেল দিয়ে চারপাশ ঘেরা হয়েছে। তো এখানে ভেতরে অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠানের জায়গাটা চলুন নিয়ে যাই আপনাদের। এই জায়গাটা হচ্ছে অনুষ্ঠানের জায়গা, আর এখানে গান করার জন্য, জাগরণ করার জন্য নিয়ে আসা হয় কিছু মানুষকে, তারা গান করে। এই আমাদের একটা ফ্রেন্ড, তার সাথে দেখা হয়ে গেছে। এখানে আসলে তো অনেক মানুষের সাথে দেখা হয়, কিন্তু সন্ধ্যা থেকে আসলে আরও অনেকের সাথে দেখা হতো। এখন তো প্রায় 9:30, মানে 9:30 মতো বেজেই গেছে। আমি আসার পরে আবার রিমাইন্ডার মেসেজ দেখার পর এখানে আসলাম। তা এখানে এখন সবাই এনজয় করছে, ঠাকুরের নাম জপ করছে, গান গাইছে। আর আপনাদেরকে আমি মন্দিরের ভেতরটাও একটু দেখাবো। ছোট ছোট বাচ্চা থেকে বড় প্রত্যেকে এখানে একদম মাথার মধ্যে এই কি যেন ওটা লেখা আছে, মানে ওই অনুষ্ঠানেরই সম্বন্ধে কিছু একটা, জয় মাতা দি, হ্যাঁ ইয়াস মনে পড়লো। আর এখন দেখুন, আমিও জানতাম না, অজান্তে পড়ে এসেছি ইয়েলো।
আর রেড, এই ছিল থিম। আর এই হচ্ছে আমাদের মন্দিরের ভেতরটা। এখানটা খুবই সুন্দর একটা জায়গা। মন্দির এমনিতেই খুব সুন্দর লাগে। এই দেখুন এখানে রাধাকৃষ্ণ, আবার এই জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো আছে। অর্চির পৈতের সময় এই জায়গাটা আমরা এসেছিলাম। অর্চির পৈতের ভিডিও আপনাদের সাথে অবশ্যই আমি একদিন শেয়ার করব। আর এটা হচ্ছে শিব মন্দির, তার পাশে পাশে ছোটো ছোটো করে মন্দিরের রাখা হয়েছে। ঠাকুরের সামনে প্রসাদ নামানো হয়েছে, লুচি, বোঁদে, তরকারি ইত্যাদি। হয়তো তরকারিটা নামানো হয়নি। তো এখানে ঠাকুরকে প্রণাম ঠনাম করে এবারে এখানে বজরংবলীর দর্শন করে এবার আমরা যাব খাবার ওইদিকে। কারণ কি অনেকটা টাইম হয়েছে, এবার বাড়ি যেতে হবে। সেই দিনের মতোই যে এখন অর্চি বলছি একটু থাকি, কিন্তু আমি বলছি না, আর থাকা যাবে না। তো এখন চলুন খাবার দাবার খাই। কি খাবার দিচ্ছি সেই জায়গাটাও দেখাই আপনাদের, চলুন। তো এখন এই জায়গাটাতে লুচি ভাজা হচ্ছে, তরকারি আসছে ক্লাবের ওখান থেকে। তো আমরা খাবো দাবো, এরপরে বাড়ি বেরিয়ে যাব। তো আপনাদের এই ব্লগটা কেমন লাগলো আমাকে যেন অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সবাইকে।